কি হেলমেট ছাড়া হয় না? তা হেলমেটটা পরে ফেললাম। হ্যাঁ আমার মামা জানে, আমি জানি তো, হেলমেট ছাড়া কোনোদিন কারো ছবি দেয় না। এই যে এখন কয় টাকা হয়েছে? আমি দিব না আপনি টাকা না না নিতে হবে। দুধ খাওয়াইছেন না আরেক সময়? আরেক সময়। বাহ দারুণ। চকলেট খাওয়াইছেন, দুধ খাওয়াইছেন, চা খাওয়াইছেন? আমার পক্ষ থেকে না, আপনার পক্ষ থেকে ঠিক আছে, কিন্তু কিছু তো বিল নিতে হবে। 3 জন খাইছি। আরেক সময় কখন? আরেক সময় দেখা হইলে দিবেন, আসলে এদিকে, এদিক দিয়ে যাইতে। আমি তো আজকে দিতে যাচ্ছিলাম। খুশি হবো আর কি। স্বপ্নাকে এত ভালোবাসেন, যদি পরিচয় না দিতাম যে আমি স্বপ্না, তাহলে তো হচ্ছে জানা হতো না। কণ্ঠ কিন্তু এর আগে আমি বুঝতে পারি তো কণ্ঠ, আর অন্য কিছু না। সবসময় হেলমেট পরে আমার সবথেকে ভালো লাগে যখন আমার সামনে কেউ বলে যে স্বপ্নাকে ভালো লাগে, স্বপ্নার ভিডিও দেখি। ভালো লাগে, আমার খুব ভালো লাগে। ঠিক আছে, আপনি তো মানে অনুমান করতেছিলেন যে আমি স্বপ্না না? কণ্ঠই আবার চেহারা তো দেখেন, এই সবসময় হেলমেট পরে থাকে তো, এই জন্য আর কি। আজকে চেহারা দেখছেন? আজকে দেখেন, তাই না? যাক, কিন্তু হেলমেট পরায় থাকাটা আমার খুব ভালো লাগে, চেহারাটা দেখানো এটা আর ভালো লাগে। সবকিছু সব কামের মধ্যে না দেখলাম তো আপনি আমার সব, আমি কবে তেতুলিয়া গেছি, কবে হচ্ছে পঞ্চগড় গেছি, আমার বাসায় 5 তারিখে পরে আগুন, সব তো আপনি আমারে বললেন। তাহলে আপনি কন্টিনিউ আমার ভিডিও দেখেন, বুঝতে পারছি। এবং লাইভ কইতে তারপরে পরও মানে আমি ওই দুঃখজনক, আমি কিছু লিখতে পারিনি, কিন্তু আমি লেখাপড়া জানি না। লেখাপড়া জানলে কিন্তু তারপরে আপনি পড়ালেখা জানেন না, তারপরে তো আমার সব নিউজই জানেন। তাহলে কোনটা পড়ালেখা বেশি গুরুত্বপূর্ণ হলো? ভালোবাসাটাই বেশি। যাক, ভালো লাগলো। অসম্ভব টাকা নিলে বেশি খুশি হইতাম। না ধন্যবাদ, আরেক সময় আমি খুশি। আচ্ছা সমস্যা নেই, আজকে আছি চট্টগ্রাম, কালকে বান্দরবন যাব। আর আমি মনে হয় 2-3 মাসের ভিতর একবার আসা হয় এদিকে। এর আগেও তো মনে বেশি দেরি হয়নি। এইখানে একজন গত বছর পিঠা বিক্রি করছিল না? হ্যাঁ। কি হয় আপনার? আচ্ছা ভিডিও দেখাই দেন, দেখেন তো পিচিকে চেনেন কিনা? চেনেন পিচিকে? চেনেন? আচ্ছা চিনছি, এটা আমাদের পিছনে এইখানেই মনে হয় না? হ্যাঁ টিকটকার, কিন্তু ওর আপা টিকটকার, ওর আম্মু টিকটকার। আমি তো জানতাম না। ভালো লাগলো, আবার আসবো ইনশাআল্লাহ, দোয়া করেন। খুশি হলাম। ঠিক আছে, যাক, আমার ধারণা ছিল আমি দেখব, তবে টাকা নিলে বেশি খুশি হইতাম। আমি মানে আশা করে বসে আসলাম কোনোদিন দেখবো, সামনে আসবে। আমি যখন মেন রোডে আছি, তাছাড়া আমি তো অনেক সময় কম দিই। ও আচ্ছা, ঠিক আছে, আবার দেখাবো ইনশাআল্লাহ। ভালো লাগলো, দোয়া করেন। আসসালামু আলাইকুম। উনি আমাকে বলতেছে তুমি কি স্বপ্নাকে চেনো? আমি ওনাকে চা দিতে বলছি, উনি আমাকে বলছে তুমি কি স্বপ্নাকে চেনো? যশোরে বাসা, বাইক চালাই, ওর ভিডিও আমি দেখি, অনেক ভালো লাগে। ঠিক আছে, এবার আমি বললাম জি আমাদের এলাকায় বাসা, আমি চিনি, সবাই শুধু আমার সঙ্গে ওনার কথাই বলে। আমি একবার দেখছিলাম, যদি ওনার সঙ্গে আবার দেখা হয় আমি বলবো না আপনার কথা, যে এরকম আপনি তাকে অনেক ভালোবাসেন। পরে আমি যখন বলছি আমি স্বপ্না, তখন তো উনি অবাক। যাক, প্রায় সময় আমার ঘটনা ঘটে, আমি কথা বলেই বলে যে আমি স্বপ্নাকে চিনি কিনা, কিন্তু শেষে বলি যে আমি স্বপ্না। আমি যে কথা, আমার এই কথা শুনলে চিনে ফেলেন, এটাই ভালোবাসা। না, এত 18 কোটি মানুষের ভিতরে আমার কণ্ঠ শুনে আপনারা আমাকে চিনে ফেলেন, এর উপরে কি হতে পারে? হয়তো আমাকে দেখেননি, বা শুধু বলছি চা দেওয়ার কথা, এটাই চিনে ফেলছে। এরকম প্রায় দিনে 2-5 বার হয়। কিন্তু কিছু মানুষের কথা অসম্ভব ভালো লাগে, আপনাদের মনে কোনো ভালোবাসা রইল। আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আপনাদেরকে অসম্ভব ভালোবাসি। আর আমিও চাই যে মাঝে মধ্যে রাস্তায় আপনার সাথে হঠাৎ করে আমার দেখা হয়ে যায়, এটা আমি মন থেকে চাই। এখন আছি চট্টগ্রাম, এটা হচ্ছে বাইজিৎ লিং রোড, আর ওনার দোকানটা ছিল বাইজিৎ লিং রোডেই। ওইখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আর ওইখানেই কথা হলো।